হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি কুক হাউস উদ্যম। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। অনেকদিন পর কিন্তু আমি আজকে একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি তোমাদের দেখাবো দারুণ স্বাদের একটি মিষ্টি রেসিপি। আর এই রেসিপি কিন্তু বানাতে বেশিক্ষণ টাইম লাগে না, 5 থেকে 7 মিনিটেই রেডি হয়ে যায় এই দারুণ স্বাদের মিষ্টি রেসিপিটি। এই রেসিপি এই মিষ্টির রেসিপি একবার যে খাবে সে কিন্তু দোকানের মিষ্টিকে একদম ভুলে যাবে। প্রথমে আমি দুধ জাল দিয়ে ভালো করে ছানা তৈরি করে নিচ্ছি। আমি ছানা করার পাউডার দিয়েই ছানা তৈরি করে নিলাম। এই দেখো ছানা তৈরি হয়ে গেছে। এখানে কিন্তু হাফ লিটার দুধ আছে। হাফ লিটার দুধে আমি ছানা দিয়ে মিষ্টিটা করব। ছানা কিন্তু তৈরি হয়ে গেছে। এই দেখো একদম জল বেরিয়ে গেছে, খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে ছানা। এবার আমি ছাঁকনিতে ছেঁকে নেব, ছেঁকে জলটা ঝরিয়ে নেব। জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর এই মিষ্টি একবার খেলে দোকান থেকে আর মিষ্টি কিনে খেতে চাইবে না, কেউ চাইবে না। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি খুব ভালো লাগবে। এদিকে আমি আবারও হাফ লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিব। আমার পুরোটা লাগবে না বলে আমি তুলে নিচ্ছি। আর কিন্তু ঘন করেই নিয়েছি, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার দেব স্বাদ মতো চিনি। চিনি দেওয়ার পর কিন্তু আবারও ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নেব। চিনিটা দেওয়ার পর কিন্তু ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট হয়, পুরোটাই দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধ দেওয়ার ফলে কিন্তু আরো ভীষণ টেস্ট হবে এই মিষ্টিটা। গুঁড়ো দুধটা কিন্তু দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যে আগে থেকে ছানা তৈরি করে জল ঝরিয়ে নিয়েছিলাম সেটা কিছুটা রেখে দেব। আমি এক মুঠো রেখে দিচ্ছি, পরে কাজে লাগবে, তোমরা দেখতে থাকো। এবার দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। গোটা এলাচ আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার এক মুঠো ছানা দিয়ে দিলাম, দুধে দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নেব। জাল দিতে দিতে একদম ঘন হয়ে যাবে। এই দেখো অনেকটাই শুকিয়ে এসেছে। আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার সাথে থেকো। একদম রেডি হয়ে গেছে মিষ্টির জন্য ছানাটা। এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নেব। যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আবারও বলছি। আর হ্যাঁ, বেল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি একটু হাতা দিয়ে ছড়িয়ে দিচ্ছি তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য। আর সাইডে কিন্তু আবারও এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এবার
ছানা আর জাল দেওয়া ছানা আর গুঁড়ো দুধটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাত লাগাচ্ছি, হাত দিয়ে খুব ভালো করে, একদম কিন্তু মাখবো না, ডলে ডলে মাখবো না, হালকা হাতে সবগুলো মিশিয়ে নিচ্ছি। এইভাবে দানা দানা থাকলে মিষ্টিটা খেতে ভীষণই ভালো লাগবে। এই দেখো হয়ে গেছে। এবার হাতে একটু ঘি লাগিয়ে আমি মিষ্টি তৈরি করে নেব। এত টেস্ট হয়, তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না। এই দেখো এভাবে আমি গোল করেই বানিয়ে নিচ্ছি মিষ্টিটা। এই দেখো এটা একটু বড় হয়ে গেছে, আর একটু ছোট করে বানাবো। সবগুলো কিন্তু একই ভাবে বানিয়ে নেব। তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে প্লিজ বাড়িতেও ঠিক এভাবে ট্রাই করো। ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। সবগুলো হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এখন কিন্তু আরেকটা কাজ আছে। একটা বাটিতে আমি গুঁড়ো দুধ নিয়ে নিলাম, নিয়ে এবার 2 প্যাকেটই নিয়ে নিলাম। এবার এই যে মিষ্টি গুলো বানিয়ে রেখেছি এর মধ্যে গুঁড়ো দুধ উপর থেকে এভাবে ঠিক এভাবে লাগিয়ে নেব। তাহলে কিন্তু এর স্বাদ আরো দ্বিগুণ, বলবো কেন 10 গুণ বেড়ে যায়। ভীষণই টেস্ট হয় এই মিষ্টি। কিন্তু সবগুলোতে আমি লাগিয়ে নিয়েছি। এই দেখো গুঁড়ো দুধ, দারুণ টেস্ট হয় খেতে। দেখলে তো কত সহজেই তৈরি হয়ে গেল একদম মন মতো ভীষণ টেস্টি একটি মিষ্টি রেসিপি। তোমরা কিন্তু কেউ মিস করো না। একটা আমি কেটে তোমাদের দেখাচ্ছি। এই দেখো ভীষণই সুন্দর হয়েছে খেতে। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা? আশা করছি ভালো লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে। আর আমার রান্নার নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। টাটা, বাই বাই।